বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে এটিএম কার্ডের পিন কিভাবে চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা, এই এটিএম কার্ডের পিন চেঞ্জ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনারা এটিএম কার্ডের পিন চেঞ্জ না করে দীর্ঘদিন একই পিন ব্যবহার করেন বা একই পিন দীর্ঘদিন রাখেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে একটা বড় সমস্যা হতে পারে। সেটা হচ্ছে আপনার পিন দিয়ে বা আপনার কার্ডের নাম্বার যদি ভুলক্রমে কেউ জেনে যায় বা কোনো ক্যামেরায় যদি স্ক্যান হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কার্ডটাকে কেউ ডুপ্লিকেট করতে পারে এবং আপনার ব্যাঙ্ক ব্যালেন্স হ্যাক করতে পারে। তো এই জন্য কিন্তু সময়ে সময়ে বা মাঝে মাঝে আমাদের এটিএম কার্ডের পিন চেঞ্জ করতে হয়। এটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি এটিএম কার্ডের পিন চেঞ্জ করতে না পারেন, তাহলে আজকে আমার এই ভিডিওটি ভালো করে দেখে নেবেন। অবশ্যই আপনিও এটিএম মেশিনে গিয়ে নিজের এটিএম কার্ডের পিন চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সহজ নিয়মে শেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করি। তো এটিএম কার্ডের পিন চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে যে কোনো এটিএম মেশিনে গিয়ে আপনার এটিএম কার্ডের যে দিক থেকে নাম্বার শুরু হয় সেই দিকে কার্ডটাকে ইনসার্ট করতে হবে বা এটিএম মেশিনে ঢোকাতে হবে। তো এখানে প্রথমে আপনাকে ফলো করতে হবে এটিএম কার্ড যেখানে ঢোকাতে হয় সেখানে গ্রিন সিগন্যাল দিচ্ছে কিনা বা সবুজ জ্বলছে কিনা সেটা দেখে কিন্তু আপনাকে কার্ডটাকে ঢোকাতে হবে। তো গ্রিন সিগন্যাল দিলে আপনি কার্ডটাকে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিয়ে এখানে কিন্তু একটা নিয়ম আছে যে কার্ডটাকে আপনাকে বের করা যাবে না, ঠিক আছে। তারপরে এখানে আপনাকে বলবে প্লিজ সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ। এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বা ভাষা চুজ করতে হবে। এখানে ইংলিশ, বাংলা, হিন্দি থাকবে। তো আমি এখানে ইংলিশ চুজ করে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দের ভাষা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার ইউর পিন। তো এখানে আপনাকে আপনার যে আগের যে পিন বা গোপন নাম্বার ছিল 4 সংখ্যার, সেই গোপন নাম্বারটা আগে এখানে টাইপ করতে হবে, ঠিক আছে। তো আগের পিনটা আপনি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তো আমি এখানে আগের পিনটা টাইপ করে দিলাম। দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে আসছে, ক্যাশ উইথড্রল, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, তারপরে পিন চেঞ্জ, ঠিক আছে। তারপরে বাদিকে আরও কতগুলো অপশান দেওয়া আছে। তো যাই হোক, আপনাকে অতগুলো অপশান দেখতে হবে না, আপনাকে এখানে পিন চেঞ্জ অপশানটা খুঁজতে হবে। যদি আপনি এখানে পিন চেঞ্জ অপশানটা খুঁজে না পান, তাহলে কতগুলো এটিএমে কিন্তু প্রথমে ব্যাঙ্কিং লেখা আছে, ঠিক আছে। ব্যাঙ্কিং একটা অপশান পেয়ে যাবেন। সেই ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পরে তারপর আপনি পিন চেঞ্জ অপশানটা পাবেন। তো আমার ক্ষেত্রে এখানে কিন্তু পিন চেঞ্জ অপশানটা প্রথমেই চলে আসে। যদি আপনি প্রথমে না পান, তাহলে ব্যাঙ্কিংয়ে যাবেন। ব্যাঙ্কিংয়ে যাওয়ার পরে পিন চেঞ্জ অপশানটা পেয়ে যাবেন। তো আমি এখানে পিন চেঞ্জে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার ইউর নিউ পিন, অর্থাৎ এখানে আপনাকে একটা নতুন পিন বসাতে হবে, যে পিনটা আপনি মনে রাখতে পারবেন। তো এখানে আপনি একটা 4 সংখ্যার নতুন পিন বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউ আছে, এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ রি ইন্টার ইউর নিউ পিন, অর্থাৎ আপনাকে নতুন পিনটাকেই আবার রি ইন্টার করতে হবে, আবার বসাতে হবে। বসিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট হোয়াইল ইউর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসিড। তো এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এই ট্রানজ্যাকশনের যে এটা ক্যান্সেল হবে অথবা সাকসেস দেখাবে। যেটাই হোক না কেন আপনার কিন্তু পিন রিজেনারেট হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো একটু ওয়েট করবেন। এখানে আপনাকে কোনো ক্যান্সেল করতে হবে না। অটোমেটিক যখন ব্যাক হবে তখন বুঝে যাবেন যে আপনার পিনটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর ট্রানজ্যাকশন হ্যাজ লিমিট আউট, ট্রানজ্যাকশন হ্যাজ বিন ক্যান্সেল দেখাচ্ছে, কিন্তু আমার কিন্তু পিনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এক একটা এটিএম মেশিনের নিয়ম এক এক রকম হয়। তো আপনাদের ক্ষেত্রে হয়তো সাকসেস দেখাতে পারে। যাই হোক, এবারে পিন চেঞ্জ হলো কি না সেটা কনফার্ম করার জন্য আমি আপনাদের নতুন পিন দিয়ে টাকা উইথড্র করে দেখাচ্ছি। তো এখানে আমি কার্ড ঢুকিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। করার পরে এখানে প্রথমে আমি আগের পিনটা দেবো। আগের পিনটা এই কারণেই দেবো, যদি আগের পিন দিয়ে আমার টাকা বেরিয়ে আসে তাহলে বুঝবো যে পিন চেঞ্জ হয়নি। আর যদি আগের পিন দিয়ে টাকা বের না হয়, রং পিন দেখায়, তাহলে বুঝবো যে পিন চেঞ্জ হয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি আপনাদের নতুন পিন দিয়ে টাকা উইথড্র করে দেখাচ্ছি। তো এখানে ক্যাশ উইথড্রলে ক্লিক করে দিচ্ছি। কীভাবে এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে হয় এই বিষয়ে আমার অলরেডি ভিডিও করা আছে, তাই আমি আপনাদের ডিটেলস বলছি না। তো আমি এখানে 10,000 টাকা উইথড্র করে দেখতেছি। তো এখানে 10,000 টাকা টাইপ করে দেওয়ার পরে ওকে করে দিলাম। দেওয়ার পরে এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউ ডিড নট ইন্টার ইউর কারেক্ট পিন,
অর্থাৎ এখানে পিনটা ভুল দেখাচ্ছে, মানে আগের আমি পিনটা দিলাম সেটা ভুল দেখাচ্ছে, তার মানে আমার পিন চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি নতুন পিনটা দেবো, ঠিক আছে। নতুন পিনটা দিলাম, দেওয়ার পরে এখানে ক্যাশ উইথড্রলে ক্লিক করলাম, করার পরে এখানে সেভিং অ্যাকাউন্ট চুজ করলাম। এবারে নতুন পিন দেবো, দেখবেন যে একবারই টাকা বেরিয়ে আসবে, ঠিক আছে। তো এবারে আমি নতুন পিন দিয়ে এখানে 10,000 টাকা টাইপ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন টাকা কিন্তু বেরিয়ে আসার যে শব্দটা, সেই শব্দটা কিন্তু হচ্ছে। তো এই যে নিচের দিকে একদিকে টাকা বের হবে, একদিকে রিসিপ্টটা বের হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নতুন পিন দিয়ে কিন্তু টাকা বের হয়ে আসলো, ঠিক আছে। তার মানে আমার পিন চেঞ্জ করা হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটিএম কার্ডের পিন কিভাবে চেঞ্জ করতে হয়। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।